যে চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম বুসি করতে পারবো। একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম বুসি না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ, তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে? সেই ইনস্টিটিউশন তো নাই। এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপ্পুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন, বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন। আচ্ছা, এই সংবিধান আমাদেরকে গত 53 বছরে কি দিয়েছে? আমি ওখান থেকে শুরু করি। এই সংবিধান গত 53 বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে। শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে। এই সংবিধান আমাদেরকে 1973 সালের নির্বাচনে কারচুপি দিয়েছে। আপনারা হয়তো ভুলে গেছেন, যারা তরুণ তারা জানেন না, আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। 1973 সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান 1973 সালে। এটা যেন আপনারা ভুলে না যান। আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন, আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন, শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্য 15 বছর সময় লেগেছে। শেখ মুজিবুর রহমান 3.5 বছরে একদলীয় শাসন করেছিলেন। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, তিনি যদি 15 বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হতেন। ভুলে যাবেন। এই সংবিধান বর্তমানে যে অবস্থা সেটা হলো এটা একজন ব্যক্তির ব্যক্তিবদ্ধতার দলিল। এই সংবিধান যদি পড়েন তাহলে ওখানে ব্যক্তিবদ্ধতা ছাড়া আপনি আর কিছু খুঁজে পাবেন না। এই সংবিধান একটি পরিবারের মালিকানার দলিল। এই সংবিধান বাংলাদেশের জনগণের কথা বলে না, বাংলাদেশের জনগণের অধিকারের দলিল না। এটা শুধুমাত্র এক ব্যক্তি এক পরিবারের অধিকারের দলিল। তাহলে এমন একটি ডকুমেন্ট আপনি রাখবেন কি করে? আপনি তো টাইম বমের উপরে বসে আছেন এই সংবিধানে, এবং এই টাইম বমকে আপনি রাখবেন কেন? এটা রাখার আমি কোনো যুক্তিসঙ্গত কারণ দেখি না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে হচ্ছে যে এই সংবিধানকে রেখে দিতে চাচ্ছেন, কিংবা ম্যাক্সিমাম এর একটা কি বলে সংস্কার করতে চাচ্ছেন এই সংবিধানে। কিন্তু এই সংবিধানের সংস্কারের সুযোগ আমি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আমি দেখতে পাই না। এই সংবিধানের সংস্কারের কোনো সুযোগ নেই।